নমস্কার, নুপুরের রান্নাঘরে স্বাগত। আজকে আমি তৈরি করব ফালুদা। ফালুদা তৈরি করতে প্রথমে নিয়ে নিয়েছি আমি সাবু। সাবুগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখার পর সাবুটা ঠিক এরকমভাবে ভিজে গেছে খুব সুন্দরভাবে। এইবার নিয়ে নেব কিছু কাথিরা। কাথিরাটাও আমি সারা রাত ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখার পর এরকম জেলির মতন হয়ে গেছে। এইবার নিয়ে নেব কিছু চিয়া সিড। চিয়া সিডটাও আমি ভিজিয়ে রেখে দেবো। চিয়া সিড 3-4 ঘন্টা ভিজালে সুন্দরভাবে ভিজে যাবে। চিয়া সিডটাও ভিজে গেছে। এবার সাবুটাকে আমি জ্বালিয়ে নেব। অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না এখানে। খুব ঘন করে রান্না করে নেব। এটা রান্না করতে সময় লাগবে না, 2 মিনিটে রান্না হয়ে যাবে। ঠিক এমনটা ঘন করে রাখবো। এবার নিয়ে নেব কিছু মিষ্টি দই। অবশ্যই মিষ্টি দই নিয়ে নেবো এখানে আমি। মিষ্টি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। কিছু ঘন দুধ নিয়ে নিলাম। প্রথমে আমি একটা সাবুর লেয়ার তৈরি করে নেব। তারপরে দিয়ে দেবো চিয়া সিড। এবার দিয়ে দেবো কাথিরা। তার উপর দিয়ে দিলাম দুধ, দিয়ে দেবো মিষ্টি দই। এবার রুয়াবজাটা পুরোটাই দিয়ে দেবো। তাহলে আলাদা চিনি দেওয়ার দরকার হবে না এবং খুব সুন্দর একটা কালার চলে আসবে। দিয়ে দিলাম উপর থেকে আইসের টুকরো, তাহলে ঠান্ডাও হয়ে যাবে। এবার একটা গ্লাসে তুলে আমি উপরে দিয়ে দেবো আইসক্রিমের টুকরো। এই গরমেই তৈরি করে নিন, খুব সহজে এই ফালুদা। খেতেও কিন্তু খুব সুন্দর ফালুদাটা। আপনারা একবার বাড়িতেই তৈরি করে দেখুন, তারপর একবার তৈরি করে খেলে এই ফালুদা এত সহজেই তৈরি করতে পারবেন, বারবার খেতে ইচ্ছা করবে।